হাই বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু আর টমেটো দিয়ে পাবদা মাছ। অনেক সুস্বাদু খেতে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সেটাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আমি মাছটি ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো একে একে ভেজে নেব। মোটামুটি ভাজাও হয়ে গেছে। দেখুন মাছগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে। এখন সেই তেলে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দেব। আর এখানে দিয়ে দেব কয়েকটি রসুনের কোয়া কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। প্রথমে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এখন এই যে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি খুব সুন্দর করে ফালি করে নিয়েছি। দেখো মোটামুটি ভাজাই হয়ে যাচ্ছে। এখন একটু মরিচ বাটা দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন। এখন নাড়িয়ে চাড়িয়ে সেটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্তই আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কষে গেছে এবং কত সুন্দর একটি কালার চলে এসেছে। এখন সেটাতে আমি জল অ্যাড করে দিচ্ছি। এমনভাবে জলটা অ্যাড করে দিবেন যেন পুরো রান্নাটাই এই জলে হয়ে যায়। পরে আর আমি জল ইউজ করব না। এখন মাছগুলো সুন্দর করে উপরে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এখন রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো কত সুন্দর হয়ে রান্নাটা মোটামুটি হয়েই গেছে। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম একটু জলের সাথে মিশিয়ে। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। 2 মিনিট রান্না করেই নামিয়ে নেব। মজাদার পাবদা মাছের তরকারি রেডি।